গীবত বা পরনিন্দা ইসলামে একটি মারাত্মক গুনাহ। এটি এমন একটি অভ্যাস যা অজান্তেই আমাদের অনেক নেক আমল নষ্ট করে দেয়। তাই প্রতিটি মুসলিমের উচিত সচেতনভাবে গীবত থেকে নিজেকে রক্ষা করা। নিচে ৩০টি কার্যকর উপায় বিস্তারিতভাবে তুলে ধরা হল। ১. গীবতের ভয়াবহতা উপলব্ধি করা। সবসময় মনে রাখুন, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কাজ। এই ভয় অন্তরে থাকলে আপনি নিজেই থেমে যাবেন। ২. কথা বলার আগে চিন্তা করা। কোনো কথা বলার আগে ভাবুন, এই কথায় কারো ক্ষতি হচ্ছে কিনা। ৩. অপ্রয়োজনীয় কথা কম বলা। অযথা বেশি কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে, তাই প্রয়োজন ছাড়া কথা বলা কমান। ৪. নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকা। নিজের ভুল ও দুর্বলতা নিয়ে ভাবলে অন্যের দোষ খোঁজার সময় থাকবে না। ৫. অন্যের দোষ খোঁজা বন্ধ করা। মানুষের ভুল খোঁজা অভ্যাসে পরিণত হলে গীবত বেড়ে যায়, তাই এই অভ্যাস ত্যাগ করুন। ৬. জিকিরে অভ্যস্ত হওয়া। মুখকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখলে গীবতের সুযোগ কমে যায়। ৭. ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা। যারা গীবত করে না তাদের সাথে থাকলে আপনিও নিরাপদ থাকবেন। ৮. খারাপ আড্ডা এড়িয়ে চলা। যেখানে মানুষ পরনিন্দা করে সেই আড্ডা থেকে দূরে থাকুন। ৯. কুরআন তিলাওয়াত করা। কুরআন হৃদয়কে নরম করে এবং গুনাহ থেকে দূরে রাখে। ১০. প্রতিদিন আত্মসমালোচনা করা। দিন শেষে ভাবুন, আজ আমি কারো সম্পর্কে খারাপ কিছু বলেছি কিনা। ১১. আলোচনা ঘুরিয়ে দেওয়া। কেউ গীবত শুরু করলে কৌশলে বিষয় পরিবর্তন করুন। ১২. গীবতের আসর ত্যাগ করা। পরিবর্তন সম্ভব না হলে সেখান থেকে উঠে যান। ১৩. গীবতের প্রতিবাদ করা। সাহস থাকলে বিনয়ের সাথে বলুন, এভাবে বলা ঠিক নয়। ১৪. মানুষের ভালো দিক মনে রাখা। প্রত্যেক মানুষের ভালো দিক আছে, সেগুলো ভাবার চেষ্টা করুন। ১৫. গোপন বিষয় প্রকাশ না করা। কারো ব্যক্তিগত বিষয় অন্যের কাছে বলা গীবতের অন্তর্ভুক্ত। ১৬. সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকা। অনলাইনে কাউকে নিয়ে খারাপ লেখা বা মন্তব্য করাও গীবত। ১৭. হিংসা থেকে দূরে থাকা। হিংসা মানুষকে গীবতের দিকে ঠেলে দেয়, এটি নিয়ন্ত্রণ করুন। ১৮. আল্লাহর ভয় মনে রাখা। সবসময় মনে রাখুন, আল্লাহ সব দেখছেন, সব শুনছেন। ১৯. মৃত্যুর কথা স্মরণ করা। একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে বাড়াতে হবে, এই চিন্তা গীবত থেকে বিরতে রাখে। ২০. গীবতের ক্ষতি সম্পর্কে জানা। গীবত করলে নিজের নেক আমল অন্যের কাছে চলে যায়, এটা মনে রাখুন। ২১. নীরব থাকার অভ্যাস করা। যখন প্রয়োজন নেই তখন চুপ থাকা অনেক নিরাপদ। ২২. সরাসরি সংশোধন করা। কারো ভুল থাকলে তার পেছনে না বলে সামনে সুন্দরভাবে বলুন। ২৩. ক্ষমাশীল হওয়া। মানুষকে ক্ষমা করতে শিখুন, তাহলে তার দোষ নিয়ে কথা বলার প্রয়োজন পড়বে না। ২৪. ভালো কাজে ব্যস্ত থাকা। নিজেকে ইবাদাত, পড়াশোনা বা কাজে ব্যস্ত রাখুন। ২৫. বন্ধু নির্বাচন সতর্কভাবে করা। বন্ধুরা যেমন হবে আপনার আচরণও তেমন হবে। ২৬. রাগ নিয়ন্ত্রণ করা। রাগের সময় মানুষ বেশি গীবত করে, তাই রাগ দমন করুন। ২৭. দোয়া করা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে গীবত থেকে বাঁচান। ২৮. ভালো বই পড়া। ইসলামিক বই পড়লে গীবতের ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়ে। ২৯. জিহ্বা সংযতে রাখা। জিহ্বা নিয়ন্ত্রণ করা ঈমানের বড় নিদর্শন। ৩০. তওবা করা। যদি গীবত হয়ে যায় সাথে সাথে তওবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। গীবত এমন একটি গুনাহ যা ধীরে ধীরে মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, তাই আমাদের উচিত প্রতিদিন নিজের কথা ও আচরণে সতর্ক থাকা। ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা সহজেই এই গুনাহ থেকে দূরে থাকতে পারি।